অপরাধীদের ভয়ঙ্কর ঘাঁটি টঙ্গীর মাজার বস্তি। টঙ্গীর মাজার বস্তি এখন পরিণত হয়েছে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি আর ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়ে। এখানে যেন আইন শৃঙ্খলার বালাই নেই। প্রকাশ্য চলে মাদকের কেনাবেচা, ছিনতাই, চাঁদাবাজি, এমনকি খুনাখুনিও। এই বস্তি এখন শুধু অপরাধীদের অভয়াশ্রম নয়, এটি রাজধানী ও আশপাশের মাদক জগতের নিয়ন্ত্রণ কেন্দ্র। জঙ্গি তৎপরতা থেকে শুরু করে বড় সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব চলে এখান থেকে। বুধবার রাতে র্যাব 1-এর অভিযানে ফাঁস হয় এই ভয়ঙ্কর জগতের গোপন চিত্র। টঙ্গীর কুখ্যাত সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতের ডেরায় হানা দিয়ে তাকে আটক করে র্যাব। তারপর শুরু হয় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান। লক্ষ্য বস্তির গোপন আস্তানাগুলো। র্যাব জানায় এই অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ হিরোইন। আটক করা হয়েছে সৈকত সহ তার দলের আরও 6 সদস্যকে। জানা যায়, সৈকত শুধু মাদক চক্র নয়, সে ছিল গাজীপুরে সন্ত্রাসী ও রাজনীতির বড় নাম। গাজীপুর মহানগর তাঁতিলীগের টঙ্গী পূর্ব থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদেও তিনি ছিলেন। জুলাই আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায়ও নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, সৈকত মূলত মাদক সম্রাট রবিউল ইসলাম বাবু ওরফে বাবুর হয়ে কাজ করতেন। তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, মাদক স্পোর্টে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ে ঘন ঘন শুডাউন, ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে প্রতিপক্ষকে দমন। এই বস্তির আনাচে কানাচে গড়ে তুলেছে অসংখ্য গোপন ঘাঁটি, যেখান থেকে নিয়ন্ত্রণ হতো পুরো অঞ্চলের মাদক ও অপরাধ জগৎ। র্যাবের এই অভিযানের মাধ্যমে উঠে এসেছে একটি ভয়ঙ্কর চিত্র, যেখানে রাজনীতি, সন্ত্রাস আর মাদক একে অপরের হাত ধরাধরি করে গড়ে তুলেছে এক বিপজ্জনক সমীকরণ। প্রশ্ন রয়ে যায়, এই ভয়ঙ্কর নেটওয়ার্কের পিছনে আরও কারা জড়িত, আর মাজার বস্তির মতো জায়গা কখন নিরাপদ হবে সাধারণ মানুষের জন্য?